আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে সার্ভ করার মতো দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। আজকের স্ন্যাক্স তৈরি করার জন্য আমি 2টা ডিম আগেই সিদ্ধ করে নিয়েছি, আর ডিম 2টাকে এভাবে করে 4 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 টুকরার পরিবর্তে 2 টুকরা করেও কেটে নিতে পারবেন। আর সেই সাথে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে। আর আজকের স্ন্যাক্স তৈরির ক্ষেত্রে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়েছি আধা চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আধা চা চামচ, আর সেই সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া। চাইলে চাট মশলা বা চটপটির মশলাও ইউজ করতে পারবেন। এবার এই পেঁয়াজটাকে মশলার সাথে খুব ভালোভাবে কচলে মাখিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা ভালোভাবে কচলে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব শুকনা ময়দা। আর এই ময়দাটা পেঁয়াজের মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে। ময়দাটাকে একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। আর এই ময়দা দেওয়ার কারণে আমরা যখন পেঁয়াজ দিয়ে ডিমগুলোকে কোটিং করব তখন এটা অনেকটা বাইন্ডিংয়ের কাজ করবে, যার কারণে তেলে ছাড়ার পরও পাকোড়াগুলো আর খুলে যাবে না। 1.5 কাপ পরিমাপ পেঁয়াজের জন্য আমি এখানে আধা কাপ পরিমাপ ময়দা ব্যবহার করেছি। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজের মিশ্রণটা পাকোড়া তৈরি করার জন্য একদম রেডি। আর পেঁয়াজের মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হলো কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা মিশ্রণ এভাবে করে নিলে যদি বলের মতো তৈরি করা যায় তাহলে বুঝতে হবে যে মিশ্রণটা একদম রেডি। এবার হাতের মধ্যে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে নিয়েছি, তারপর সিদ্ধ ডিমের একটা টুকরা দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি। আর অবশ্যই হাতের মধ্যে তেল মাখিয়ে এই কাজটা করবেন, তাহলে দেখবেন পেঁয়াজের মিশ্রণটা হাতের গায়ে লেগে যাবে না। আর এভাবে করে হাতের সাহায্যে একটু চেপে চেপে ডিমটাকে কোট করে নেবেন, তাহলে খুব ভালোভাবে পেঁয়াজের মিশ্রণ দিয়ে কোটিং করা হয়ে যাবে আর তেলে ভাজার সময় খুলেও যাবে না। একইভাবে করে সবগুলো পাকোড়া তৈরি করা হয়ে গেলে এগুলোকে তেলে ছেড়ে দিব। আর তার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে, তাহলে দেখবেন পাকোড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথে এটা অনেকটা সেট হয়ে যাবে, যার কারণে পাকোড়াগুলো ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি, আর মিডিয়াম হিটে রেখেই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন প্রতিটা সাইড থেকেই পাকোড়াগুলো সুন্দর একটা লালচে বাদামি রং আসবে। এর মধ্যে কিন্তু পাকোড়াগুলোর মধ্যে লালচে বাদামি রং চলে এসেছে, আর এই এক ব্যাচ পাকোড়া ভেজে নিতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এবার পাকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি, সেম পদ্ধতিতে বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব। চটজলদি তৈরি করে নেওয়া এই নাস্তাটা আপনারা চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।